দুর্দান্ত কিন্তু লাগছে আলোক সুর দমনে কিন্তু তিনি Hey, what's up guys? Welcome to my new another fresh video. আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো আজ কিন্তু আমি চলে আসলাম বাঁশবেড়িয়া। আর বাঁশবেড়িয়ার ঐতিহ্যমণ্ডিত কার্তিক পুজো এবং সেই কার্তিক পুজোর বিসর্জন শোভাযাত্রা দেখাবো এই ভিডিওতে। তো শেষ অবধি দেখতে থাকো, ভিডিওর সাথে জুড়ে থাকো। আমি রয়েছি পিয়ুষ দাস আর তোমরা দেখছো বং পিয়ুষ। দেখতে পাচ্ছ এই মুহূর্তে এগিয়ে আসছে সরানন। আর এই বছর তারা 55তম বর্ষে পদার্পণ করেছে। আলোকসজ্জায় কিন্তু রয়েছে একটা ভূতুরে আলোকসজ্জা। দেখতে পাচ্ছ ভূত মানে একটি কিন্তু হরার লাইটিং কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। বেশ সুন্দর লাগছে সম্পূর্ণ আলোকসজ্জাটি। আর এখানে কিন্তু কঙ্কালের হাড়ের মতো কিন্তু বানানো হয়েছে। বেশ দুর্দান্ত লাগছে কিন্তু, এক কথায় বলতেই হবে সেটা। আর পিছন দিয়ে তো এরকম দেখো যে একটু একটা যে ভয়ানক চিত্র সেটা এখানে ফুটে উঠেছে, অপূর্ব লাগছে কিন্তু। দেখতে পাচ্ছ সরাননের দ্বিতীয় আলোকসজ্জা, এটিও কিন্তু হরার থিমের ওপর বেস করে কিন্তু ক্রিয়েট করা হয়েছে। দেখতে পাচ্ছ সামনে কিন্তু একটা যে সাতচুন্ডি সে কিন্তু রয়েছে, আর মাছের কিন্তু কিছুটা কাটা অংশ নিচে রয়েছে। আর ওপরে তো একটি বলা যায় একটা ভুতুরে জাহাজ কিন্তু মূলত ফুটিয়ে তোলাছে। বেশ দুর্দান্ত লাগছে সম্পূর্ণটি। এর পরে তো আরও যে আলোকসজ্জা সেগুলো রয়েছে, এই দেখো কত সুন্দর আলোকসজ্জায় সুসজ্জিত আজ এই বাঁশবেড়িয়ার রাজপথ। আর সমস্তটা মানে প্রত্যেকটা শোভাযাত্রা এখন কিন্তু যাচ্ছে ধোপাঘাটের দিকে। ওখান থেকে লেফট টার্ন নিয়ে সোজা বাঁশবেড়িয়া হয়ে সম্পূর্ণ বাঁশবেড়িয়ার পরিক্রমা করবে, তারপরে নিরঞ্জনে কিন্তু এগিয়ে যাবে। এই হচ্ছে ধোপাঘাট মোড়। আর ধোপাঘাট মোড়ের এই মুহূর্তে ক্রাউডটা জাস্ট তোমাদেরকে একবার দেখাচ্ছি। আর সামনে কিন্তু গণপতি বাপ্পা রয়েছেন। আর আমরা এখন আবারও এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। এই দিকে এতক্ষণ অন্য সাইড দিয়ে যে ঠাকুরগুলো আসলো সেটা তোমাদেরকে দেখিয়েছি, এবার অন্য সাইডের ঠাকুরটা দেখাচ্ছি। অর্থাৎ দুদিক থেকে কিন্তু ঠাকুর আসতে থাকে। একদিকের ঠাকুর যেমনটা তোমাদেরকে আগের পর্বে আমি শেয়ার করেছি, যারা দেখোনি তারা অতি অবশ্যই দেখে নিও পরের ভিডিও, মানে এই ভিডিওটি শেষ করে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু গণপতি বাপ্পা রয়েছে আর নিচে মুশিকও রয়েছে। আর এগিয়ে যাব এবং আরও এই শোভাযাত্রার যে আরও আলোকসজ্জা সহ আরও যে চমকগুলি রয়েছে সবটা দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে। তো শেষ অবধি দেখতে থাকো, ভিডিওর সাথে জুড়ে থাকো। আর এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ ট্যাবলোগুলোও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর আমি এই মুহূর্তে এগিয়ে চলছি এই ধোপাঘাট মোড় থেকে স্টেশনের দিকে, অর্থাৎ বাঁশবেড়িয়া রেলওয়ে স্টেশনের সাইডে কিন্তু আমি এই মুহূর্তে অগ্রসর হচ্ছি। দেখতে পাচ্ছ সানাই বাজানোর মতো কিন্তু বানানো হয়েছে এই আলোকসজ্জাটি। বেশ ভালো লাগছে কিন্তু। আর সামনে কিন্তু একটি ইঁদুরের মতোই কিন্তু লাগছে কম বেশি প্রায়। আর বেশ ভালো লাগছে কিন্তু, এক কথায় বলতেই হবে যেটা। দেখতে পাচ্ছ আলাদিনের চিরাগ থেকে যে জিন বেরিয়ে আসতো সেটা কিন্তু এখানে আলোকসজ্জায় ফুটে উঠেছে, অপূর্ব লাগছে। আর সামনে একটি বাচ্চা ছেলে কিন্তু রয়েছে, আর পিছনে আলাদিনের চিরাগ থেকে বেরিয়ে আসা সেই জিন কিন্তু রয়েছে। আর বেশ ভয়ানক লাগছে কিন্তু সম্পূর্ণটা। আর এই রাস্তার দুদিকে সারিবদ্ধভাবে কিন্তু জনসাধারণ কিন্তু এসে জমায়েত করেছেন এই যে শোভাযাত্রা সেটা দেখার জন্য। আর এগিয়ে যাব এবং আরও যে শোভাযাত্রার চমক সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে পাচ্ছ এই দেখো বেশ যে বাজনা সেগুলোও কিন্তু রয়েছে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র সবুজ সংঘের যে জামাই কার্তিক, তিনি বেশ সুন্দর কিন্তু লাগছে। জামাইয়ের বেশে কিন্তু বসে রয়েছেন আর হাতে রয়েছে গোলাপ। দেখতে পাচ্ছ এই গোলাপ হাতেই কিন্তু কার্তিক এখানে জামাই কার্তিক রূপে পূজিত হন জুনিয়র সবুজ সঙ্গে। আর সামনে কিন্তু রয়েছে আরও যে বাদ্যযন্ত্র সেগুলো। আর এই মুহূর্তে যেহেতু আমি পিছন থেকে যাচ্ছি তাই ফরম্যাটটা কিন্তু উল্টো যেভাবে রয়েছে। তবে তোমরা যখন দেখছো তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ পরপর জামাইয়েরই থাকুক না কেন প্রসেশন তো একই রয়েছে। আর তোমাদেরকে প্রত্যেকটা নামও আমি উল্লেখ করে দিচ্ছি, সেই জন্য তোমাদের কোনো সমস্যা হবে না। আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আজ সম্পূর্ণ শহর বাঁশবেড়িয়া কিন্তু ব্যস্ত রয়েছে এই শোভাযাত্রায়। দেখতে পাচ্ছ বাদ্যযন্ত্র আলোকসজ্জা সব মিলিয়ে কিন্তু একাকার আজ এই শহর বাঁশবেড়িয়া। আলোকসজ্জার মাধ্যমে ছাত্র জীবন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ ছোটবেলায় আমাদের যে বই পড়া সেই চিত্র এবং বই পড়লে আমরা যে পৃথিবীর যে জ্ঞান আলোড়ন করতে পারি সেটি কিন্তু এখানে
ফুটিয়ে তোলা হয়েছে আলোক সজ্জা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। আর সামনে তো বাদ্যযন্ত্র রয়েছে। সম্পূর্ণ শহরবাসী কিন্তু আজ আনন্দে মাতোয়ারা। আর সেই যে আনন্দের সামিল হলাম আমিও এবং তোমরাও। আর সামনে দেখতেই পাচ্ছ আরও যে ট্যাবলোগুলি রয়েছে, সমস্ত ট্যাবলোগুলি রয়েছে পরপর সারিবদ্ধভাবে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে নিরঞ্জনের পথে। আর সামনে কিন্তু অর্ধনারীশ্বর রয়েছে, দেখতে পাচ্ছ সামনে রয়েছে রাজ রানী। 2025-এ তারা কিন্তু পদার্পণ করেছে। আর খুব সুন্দর কিন্তু উপস্থাপনা। আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে কান্তারার মিউজিক, আরো দুর্দান্ত কিন্তু লাগছে সম্পূর্ণটি। সামনেই কিন্তু রয়েছে ক্রিসমাস। আর সেই ক্রিসমাস নিয়েও কিন্তু এদের আলোকসজ্জা সেজে উঠেছে শহর বাঁশবেড়িয়ায়। আর দুর্দান্ত আলোকসজ্জা সম্পূর্ণটা, আর বেশ ভালো লাগছে। কিন্তু পরপর কিন্তু আরও যে আলোর ট্যাবলো সব কিন্তু পরপর সারিবদ্ধভাবে রয়েছে নিরঞ্জন শোভাযাত্রায়। দুর্দান্ত কিন্তু লাগছে আলোকসজ্জা, দেখতে পাচ্ছ সম্পূর্ণটা তোমরা। ভালোই লাগছে কিন্তু সম্পূর্ণটা যেমনটা দেখতে পাচ্ছ। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তো আরও দুর্দান্ত লাগছে। আর একটা বাচ্চা মেয়ে কিন্তু আতশবাজি ফাটাচ্ছে, এমনটা কিন্তু আলোকসজ্জায় ফুটে উঠেছে। আর অপূর্বভাবে কিন্তু সেজে উঠেছে। আর পিছনে বাদ্যযন্ত্র সহ সম্পূর্ণ শহরবাসীর যে আনন্দের উত্তেজনা সেটা কিন্তু সকলের সামনে কিন্তু পরিস্ফুটিত হচ্ছে বেশ ভালোভাবে। অপূর্ব লাগছে কিন্তু দেখো দেব সেনাপতিকে এখানে। আর খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। আর অসুর দমনে কিন্তু তিনি ব্যস্ত। আর পিছন দিয়ে আলোর ছটাটা কিন্তু বেশ সুন্দর লাগছে, অপূর্ব। আর ক্রাউডটা জাস্ট তোমাদেরকে একবার দেখায় এই ধোপাঘাট মোড়ে। দেখতে পাচ্ছ খুব সুন্দর আলোকসজ্জা কিন্তু সেজে এগিয়ে আসছে ট্যাবলোটি। আর সম্পূর্ণ ট্যাবলোটা কিন্তু একটি পাখি কিন্তু বানানো হয়েছে আলোকসজ্জার মাধ্যমে। আর বলাকা ক্লাবের যে শোভাযাত্রা সেটা কিন্তু এই মুহূর্তে এগিয়ে আসছে। তারা হীরক জয়ন্তী বর্ষে কিন্তু এবার উদযাপিত। আর সামনে আরো আলোকসজ্জা রয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটি টিয়া পাখির মতো বানানো হয়েছে পিছনে। আর সামনে তো একটি কম বেশি বলা যায় প্যাঁচা আবার ওরকমই কিছু বানানো, তবে পুরোটা কিন্তু পাখি সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর বেশ সুন্দর লাগছে কিন্তু সম্পূর্ণ আলোকসজ্জাটি। আর অপূর্বভাবে সেজে উঠেছে বলাকা ক্লাব তাদের হীরক জয়ন্তী বর্ষ উদযাপনে। আর এরপর রয়েছে আরো বাদ্যযন্ত্র। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু পাখি কিন্তু বানানো হয়েছে আলোকসজ্জায়, অপূর্ব লাগছে কিন্তু সম্পূর্ণটা দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে সম্পূর্ণটা। আর ওপরে কিন্তু যেমন গিটার রয়েছে বেশ সুন্দর এক কথায়। আর পরেই রয়েছে এরকম টগর। বলাকা সংঘ হীরক জয়ন্তী বর্ষ তারা কিন্তু উদযাপন করছেন এই বছর 2025-এ তাদের 60তম বর্ষের এই দেব সেনাপতি আরাধনায়। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে। আর তিনি কিন্তু এখানে নারায়ণের কিন্তু পুজো করে আসছে এই বলাকার সংঘ, বেশ সুন্দর লাগছে। দেখো মুখটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, বেশ ভালো লাগছে কিন্তু।
আর খুব সুন্দর কিন্তু আলো এবং ফুল সবটা দিয়ে কিন্তু সাজিয়ে তুলেছে এইখানে। এবং দেখতে পাচ্ছ আর পায়ের কাছে গুরুর দেব কিন্তু রয়েছে, অপূর্ব অপূর্বভাবে কিন্তু সেজে উঠেছে। দেখতে পাচ্ছ তোমরা এখানে আলোকসজ্জার মাধ্যমে কিন্তু একটা যেমন র্যাবিট বানানো হয়েছে ঠিক তেমনই বানানো হয়েছে কিন্তু একটি পান্ডা, অপূর্ব লাগছে। পিছনে কিন্তু পান্ডা এই যে বাঁশ এটা কিন্তু ছিঁড়ে খাচ্ছে। আর বাঁশ হচ্ছে যেমন মানুষরা খাই, আমরা খাই দুঃখে, আর পান্ডা খায় আনন্দে। আর সামনে দেখতে পাচ্ছ ভাল্লুকও কিন্তু রয়েছে, আর বেশ সুন্দর লাগছে সম্পূর্ণটি। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা, দেখো কত সুন্দর ভাল্লুক রয়েছে, সামনে কিন্তু একটা বানর কিন্তু করতাল বাজাচ্ছে। আর তারপরেই কিন্তু রয়েছে ময়ূরাক্ষী নটরাজ পুজো, যারা যেটি পরিচালনা করা হয় জ্যোৎস্না স্মৃতি সমিতির পক্ষ থেকে। আর বেশ সুন্দর কিন্তু লাগছে। আর এখানে কিন্তু একটি মাতৃমুখ কিন্তু বানানো হয়েছে আলোকসজ্জা, এবং তারপরেই কিন্তু রয়েছে নটরাজ, ময়ূরাক্ষী নটরাজ কিন্তু আমরা এখানে দেখতে পাবো। অর্থাৎ অর্ধনারীশ্বর যে দেবাদিদেব মহাদেব এবং পার্বতীর যে মিলিত রূপ, সেই রূপ কিন্তু এখানে আরাধিত হয়ে আসছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। ওয়াও ওয়াও ওয়াও।